এরকম তাদেরকে পাগড়ি প্রদান করা হবে মাদ্রাসার পক্ষ থেকে। বড় মুশাক্কাত ও মোহাব্বতের সাথে মেহনত করে বাচ্চারা বহুদিন পর মনের বড় আশা দাস্তারবন্দি হবে। আজকে খুশির দিন কিনা কথা বলেন? তাহলে আমি মাহফিল শুরু করার পূর্বে আপনাদেরকে বলি, আপনাদের চেহারা ফিকার আপনাদের বলছে আপনারা নবী প্রেমিক। মালদা জেলা থেকে আমি পান্ডবা শরীফ থেকে আপনাদের আজিম নগরে পৌঁছাতে খুশি না বেজার? খুশি আছেন? 3 কিলোর মাথা হিলিয়ে না বলে জবানটা খুলে বলেন খুশি না বেজার? মেহমানের কথা রাখেন তো? রাখেন। এই যে আপনারা হিন্দুস্তান আর পাকিস্তান বানিয়ে রেখেছেন, যদি আপনাদের অন্তরে জায়গা হয় নবীর মোহাব্বতে একটু একটু বসে আসেন বাবা। মুফতি আফজাল হোসেন যতক্ষণে ওয়াজ করবে ইনশাআল্লাহ, এই যে আমি কষ্ট করে আপনাদের জন্য হাদিস দলিল কিছু কিছু বেঁধে নিয়ে এসেছি, আর প্রতিটা জালসায় এটাই পয়গাম দিতে চাই, যদি আকীদার মধ্যে ঘুণ লেগে থাকে, আকীদাই যদি দুরুস্ত না হয় তাহলে কোনো লাভ হবে না। এখানেও পিটাই হবে, আখিরাতেও জলিল হবে। সর্বপ্রথম আমাদের আকীদা। তাহলে ইনশাআল্লাহ এই কোরআন থেকে আপনাকে দলিল দেব এবং হাদিস থেকে দলিল দেব ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা ও বোন যারা আপনারা দেখতেছেন, আমাকে অনুরোধ করে বলবো আজকের মেহফিলে কথা বলিয়েন না। আপনার আমি ভাই বলছি, আপনার আমি একটা ছোট্ট ছেলে বলছি, আপনাদের আমি একটা ছোট্ট ছেলে বলছি, যতক্ষণ আলোচনা হবে কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। জালসা শোনার পরে জালসাতে অনেক কোয়ালিটির মানুষ আছে, কিছু কোয়ালিটির লোক আছে যে জালসা শুনতে যায়, বক্তা কে কে আছে তাকে দেখে চলে যায়। কিছু কোয়ালিটির মানুষ আছে বক্তার ভুল ধরার জন্য আসে। কিছু কোয়ালিটির মানুষ আছে তারা মেলায় দেখে ডেলিকেট খেয়ে বাড়ি ফিরে চলে যায়। শুধু ওরাই মেহফিলে বসতে পারে যাকে আল্লাহ পাক চেয়েছেন, যাকে রাসূল চেয়েছেন, আজকের মেহফিলে বসিয়ে দিয়েছেন। না তো অনেকে মেলাতে ঠেলা খাচ্ছে, বরঞ্চ নেকির জায়গায় গুনাহ হচ্ছে, হচ্ছে না? আল্লাহ নবীজি বলেছেন সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। তাহলে যখন নেকি করার জন্যই এসেছেন বাড়ি থেকে, তো আপনার প্রতিটা কদম কদমে যেন আল্লাহ পাক নেকি লিখে দেন। এই নিয়ত করে বসেন যে যতক্ষণ ওয়াজ শুনবো ততক্ষণ যে ওয়াজগুলি করবেন তার প্রতি আমরা আমল করার চেষ্টা করব। বক্তা অনেক কোয়ালিটির আছে, বক্তাকে চিনতে পারবেন না। বক্তায় এমনও কথা বলতে বলতে বীজ ঢুকিয়ে দিলে আপনার আকীদা নষ্ট করে দিবে, বুঝলেন না? তাহলে বক্তব্য শুনেন, ইউটিউবে যারা বক্তব্য শুনছেন শুনেন, আপনাকে নিষেধ করব না। তাহলে বক্তা দেখে আপনারা বক্তব্য শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের বক্তব্য শুনবেন, তাহলে আপনি দেখবেন সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে এই পাগড়ি পরাটা কি হুজুর ফেরেশতাদের সুন্নাত না। এই পাগড়ি যদি মাথায় থাকে সুন্নাত মোতাবেক, তবে ভাববেন আপনি এই লোকটা আমার আকীদার হতে পারে। আর না হয় দেখবেন যে কোনো কিছু নাই, লেবাস খালি, ভাববেন যে আর আকীদার মধ্যে কিছু গড়বড়ি আছে। অবশ্যই বক্তব্য শুনবেন, বক্তার বক্তব্য খুব হুঁশিয়ারি শুনবেন, তবে আকীদা হেফাজত থাকবে। মাদ্রাসা কর্তৃপক্ষ আজকে দিনী ভাই এবং দিনী বোন, আমার মায়েরা কথা বলা বন্ধ করেছেন। আপনার ভাই এসেছে আমি মালদা থেকে, এত কষ্ট করে আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি, আর আপনাকে কিছু নিতে হবে। তাহলে এখনো আপনারা আমার কথা মূল্যায়ন করেননি। যারা দূরে আছেন আপনারা ইনসাফ করেন। আচ্ছা বলুন তো,
আল্লাহ নবী যখন বক্তব্য দিতেন হাজরাত, আর এবং আল্লাহর ওলিগণ যারা বক্তব্য দিতেন, সামনে জায়গা পাওয়া যেত, একদম চেপে চেপে বসতেন। রাসূল কি বলবেন, আল্লাহর ওলি কি বলবেন, আল্লাহু আকবার, এমন ভাবে শুনতেন, কোনো সুর সারাবা হতো না, কোনো কথা হতো না মেহফিলে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতেন, তাকে যেন আপনার নেকি জারি থাকে আর ফারিস্তা আপনার নাম আর আমলে নেকিগুলো লিপিবদ্ধ করতে থাকে। বাবা আপনারা এখনো শুনতে পাননি, আপনারা এগিয়ে আসুন তো। এখন জালসাতে মমফালি খাওয়া হচ্ছে, জালসাতে সিগারেট, পান, বিড়ি, গুটকা সবই চলছে, তাই না? কিন্তু দেখবেন যারা আমরা যাদেরকে গালি দিই, যাদেরকে আমরা খারাপ বলি, আমরা আহলে হাদিস আমরা শুনি না, কিন্তু তাদের মধ্যে দেখেছেন তারা বিড়ি পান করে না, তারা জর্দা দিয়ে পান খায় না, তারা আজে বাজে নেশা করে না। আর যত দেখেন সুন্নির মধ্যে আছে গুটকা খোর, পান খোর, বিড়ি খোর, মাঝমাঝে মেহফিলে এসে খয়নি কচলাচ্ছেন। আপনি জানেন এই মেহফিলে আজকে মাদ্রাসার জান্নাতি বাগানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হইতে আজিমনগরের জালসায় আজকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, কিছু তো বলবেন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে কোটি কোটি ফেরেশতা এসেছেন, দোয়া হবে, ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে, ইমাম আপনার মোনাজাত করবেন, আপনি দোয়া করবেন, ফারিস্তা নিজের ডিউটি বহন করে রবের দরবারে পৌঁছে যাবে। আল্লাহ পাকের দরবারে গিয়ে আরজি করে বলবেন, হে মালিক ও মওলা, তুমি হচ্ছ আমাদের সৃষ্টির মালিক। ইয়া আল্লাহ, আজকে আজিমনগরে একটা মুর্শিদাবাদের জালসায় গিয়েছিলাম, ওখানে বক্তারা বক্তব্য দিলেন, আমরা শুনে ওখানে ছিলাম, পাবলিকেরা সুবহানাল্লাহ বলেছিলেন, তারা আলহামদুলিল্লাহ বলেছিল, তারা তোমার নবীর মহব্বতে দুইটা ফোঁটা চোখের পানি ফেলেছিল, তারা নিজের ভুল স্বীকার করে আজকে শেষ জালসায় মুনাজাত করেছে, আর কেঁদে কেঁদে চেয়েছেন, আল্লাহ তোমার জান্নাতটুকু চেয়েছে, তোমার কাছে ক্ষমা চেয়েছে, জান্নাত চেয়েছে। ফারিস্তাকে আমার রব বলবেন, হে ফারিস্তা, তো শোনো, তারা ওই বান্দারা যারা আজিমনগরের জালসায় মাদ্রাসায় ছিল, তারা কি আমাকে দেখেছে? তারা কি জান্নাত দেখেছে? তারা কি পুলসেরাত দেখেছে? তারা কি হাউস দেখেছে? তারা কি মিজান দেখেছে? যে তারা গুনাহ থেকে মাপ চাইলো, জাহান্নাম থেকে নাজাত চেয়ে জান্নাত চাইলো। ফারিস্তা তখন বলেন, রব্বে কাদির, তারা তোমার কোরআনের প্রতি বিশ্বাস রেখেছে, ঈমান রেখেছে। আল্লাহ তুমি পবিত্র কোরআনে বলেছো, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। সুবহানাল্লাহ, হে রব্বুল আলামিন, তারা তোমার প্রতি ঈমান রেখেছে, তোমার রাসূলের প্রতি ঈমান রেখেছে, তারা তোমার জান্নাতের প্রতি ঈমান রেখেছে, তোমার ফেরেশতাদের প্রতি ঈমান রেখেছে। হে রব্বুল আলামিন, মরার পরে পুনরায় তুমি মানুষকে জীবিত করবে, তার প্রতি তাদের ঈমান আছে। আমার রব্বে কাদির কত মেহেরবান, কত দয়ার সাগর। আমার আল্লাহ বলেন, ফারিস্তারা তোমরা আজকে রাত্রে সাক্ষী হয়ে যাও, তোমরা আজকে গাওয়া হয়ে যাও। শুনে রেখো, যারা আজিমনগর মাদ্রাসার জালসাতে বসেছিল, শেষ মুনাজাত করেছে, তওবা করেছে, তওবা করার পর আর সে কাজ করবে না। আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম করিম, আমার নাম জব্বার, আমার নাম ওয়াহাব, আমার নাম কাহার, আমার নাম গনি, আমার নাম রউফুর রহিম, আমার নাম গফুরুর রহিম। শোনো, সাক্ষী হয়ে যাও, যারা যারা শেষ মোনাজাত করে তওবা করে মেহফিল থেকে উঠেছে, আমি আল্লাহ কথা দিচ্ছি, প্রত্যেক মানুষের গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ,
এখনো আসতে হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনেন বুখারীর 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 642, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। সবচাইতে বর্ণনা করেছেন হাদিস হযরতে আবু হুরায়রা। বুঝতে পারছেন না? এবার তিনি বলছেন যে একবার কেউ যদি বান্দা সুবহানাল্লাহ বলেন, তো সুবহান আল্লাহ এই শব্দতে তাদের 90টি নেকি তার নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ যদি আল্লাহু আকবার বলে, তার 40টি নেকি নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আপনি বসে বসে এখানে 90 আর 40 কত হলো বাবা? কথা বলেন। 130। 130টা নেকি এখানে বসে পাবেন। 100% এটাই হচ্ছে ঈমান, এটাই আমাদের ঈমান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান, যে আপনার 90 আর 40টা নেকি বসে বসে আপনার নামায়ে আমলে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে 28 পারার মধ্যে, ইকরা কিতাবু, পড়ো তোমার নিজের আমল। আপনাকে আমাকে হাসরের ময়দানে এই রকম একটা পুস্তক থামিয়ে দেবে, জীবনে আপনি কি করেছেন না করেছেন সব কিছু লেখা আছে ওই পুস্তকের মধ্যে। তাহলে আপনার নামায়ে আমলে আপনার 130টি নেকি লিখে দিবে আমার আল্লাহ। কত? 130টি নেকি আপনার লিখে দেবে। আমি মাইক অপারেটর ভাইকে বলবো, আপনার মাইক সার্ভিস খুব ভালো, এতে কোনো সন্দেহ নাই। মেন মেশিন থেকে একটু আওয়াজ দিবেন, আমার ভাইরা যেন বুঝতে পারে, পুড়ে যাবে না। যদি পুড়ে যায় আজকে নাজরানা আপনাকে দিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। মেন মেশিন থেকে যখন গজল পড়া হবে তখন ইকোটা দিবে, না তো মেন মেশিন থেকে আওয়াজটা দেন, কেন এরা যেন কথা বুঝতে পারে আর বুঝেই যেন আকীদা। কিছু বলছিলেন? এটা পুস্তক আছে, বই আছে, এখানে আমার দরকার আছে, প্রয়োজন আছে। আচ্ছা বলবেন কিছু? খাদিজা বিবি জুব্বা বাবদ 1000 টাকা দিয়েছেন। আলী আজিম শাহ, সাবেরা বিবি 1 মণ ধান, সাবেরা আলীর ছেলে সাবির, সাবেরা বিবির ছেলে সাবির শেখ 1 মণ ধান। আচ্ছা, এ আজমির সাহেব দান করেছেন, আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর আপনারা মেহফিলে বসছেন, কিছু নেকির আশায় তো বসছেন নাকি? বলেন, কিছু নেকির আশায়, শিক্ষার জন্য আপনারা বসছেন। প্রতি রাত্রে ভাই জালসা হচ্ছে, প্রতি রাত্রে মেহফিল হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েতের পথে কেউ ফিরে আসছে না। ওয়াজ নসিহত হচ্ছে, ওরকম কিসসা কাহিনী চালু হয়ে গেল। আপনিও ভাবলেন যে হ্যাঁ বক্তা খুব ভালোই ছিল, সকালে উঠে চাচা 30 বছর ধরে নামাজ পড়ছে, আত্মাহিয়াতে জানা নাই। চাচা 40 বছর ধরে নামাজ পড়ছে, ওযুর নিয়ম জানা নাই। চাচা 30 বছর ধরে নামাজ পড়ছে, গোসলের ফরজ জানা নাই। এই তো বর্তমানের অবস্থা। যাকে আলহামদুলিল্লাহ, এটাই ঈমান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যাও আমি তাদের গুনাহগুলি মাফ করে দিলাম। আবার ফারিস্তারা বলছেন রব্বে কাদির। ওই জালসার মধ্যে, মেহফিলের মধ্যে একটা গুনাহগার ছিল, মাদ্রাসার একটা ছাত্র তালবে ইলম আব্দুল মান্নান, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছেন, তাড়াতাড়ি একটু দেবেন, ওয়াজ নসিহত চালু করব। আজকে কিছু আপনাদেরকে পায়গাম আমি দিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদেরকে ধন্যবাদ। যে ফারিস্তা এবার বলছেন আল্লাহ ওই মেহফিলের মধ্যে মদখোর ছিল, হাসানুদ্দিন, মাদ্রাসা তালবে ইলম,
2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা। আপনারা যদি আমিন বলেন, যেখানে আমিন বলার ওখানে বলবেন না, আর নকল জায়গায় আমিন জোরে বলেন। মাদ্রাসা তালবিলি মনিরুল ইসলাম 500 টাকা দিয়েছে। সকলে বলেন আমিন। যেখানে আমিন জোরে বলতে হবে ওখানে বলবেন না, আর যেখানে নিষেধ করা আছে ওখানে বলে আমিন। জি জি একদম। হ্যাঁ, মাদ্রাসা তালবিলি মোশাররফ আর একটা ছাত্র 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, তুমি কবুল করো। সকলে বলেন আমিন। এখানে জোরে বলেন না আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যেখানে জোরে বলতে হবে ওখানে জোরে, যেখানে আস্তে বলতে হবে ওখানে আস্তে বলতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় নামাজ পড়ছে আমিন, তার মানে আপনার নামাজ সব বরবাদ হয়ে গেল। বুঝতে পারেননি তো? যাক, আলহামদুলিল্লাহ। যারা আমি আহ্বান করছি, যারা মেলাতে এদিকে ঘোরাঘুরি করছেন, আপনারা একটু আসলে অফার। এখানে যদি জালসা শুনতে শুনতে আপনি যদি ইন্তেকাল হয়ে যান, বিনা হিসেবে আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি কেন? এটা হচ্ছে জান্নাতের বাগান। আমি কথা বলছি না, নবীজি নিজের রিসালাতি জবানে বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় একটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। এখানে বসছেন, আলহামদুলিল্লাহ। এবার কি বলছেন ফারিস্তা জানেন? আল্লাহ, ওই মেহফিলে যারা বসছিল ওর মধ্যে বিড়ি করছিল, ওর মধ্যে গুটখা করছিল, ওর মধ্যে শয়তান ছিল, ওর মধ্যে হারাম করছিল, সুদ করছিল, মদ করছিল, জুয়া করছিল। শাহিনুর 500 টাকা দিয়েছে। কবুল করেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দাম আমি নিয়ে নেব। হাজী সাহেব মানুষ, মাশাআল্লাহ। দেখতে হবে হাজী সাহেব আছেন না নাকি? মুফতি সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক। আচ্ছা 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 আচ্ছা, প্রধান শিক্ষক আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হযরত বসে আছেন, আর আপনারা বুঝতে পারছেন দানগুলি আসছে। মাদ্রাসা অর্থ না হলে চলে না। বুঝতে পারছেন? আমি একটা মাদ্রাসা চালাই, তো আমি বেশি ভালো করে জানি হেড শিক্ষক হওয়া কত ব্যথা আছে। রাত্রের ঘুম হারাম হয়ে যায়। জি, তো মোহাব্বতের সাথে দানগুলি করতে হবে। কিন্তু আমি যতক্ষণ আলোচনা করব আপনাকে শুনতে হবে। আজকে ঈমান ও আকীদার হেফাজত একদম বিনা ইনজেকশনে অপারেশন হবে। বুঝতে পারলেন? বাপ মায়ের জন্য দোয়া। আল্লাহ তুমি কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বলছেন আল্লাহ, ওই মেহফিল একটা মদ করছিল, জুয়া করছিল, তাস করছিল, গুটকা করছিল, হারাম করছিল, তার কি হবে? আমার আল্লাহ বলেন, শোনো, যারা আজকের মেহফিলে তওবা করছে, যারা অন্তর থেকে আজ থেকে কোনো হারাম জিনিস পেটের মধ্যে দেবে না, জেনা করবে না, হারাম করি, পরের গীবত এগুলো করবে না, আমি আল্লাহ ওই মেহফিলের সাদকায় তারও আমি জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের তাফসীরে দুররে মানসুরের মধ্যে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 266 মধ্যে তাফসীর একদম প্রমাণ। 200 বছরের একজন আল্লাহর বান্দা কোনো ইবাদত করেনি, কিন্তু যখন ওই ইন্তেকাল হয়েছিল, মুসা নবী তার লাশটাকে একটা নোংরা জায়গায় ফেলে দিয়েছিল। আমার আল্লাহ বলেছেন, মুসা তুমি তার লাশটাকে উঠিয়ে দাফন করে দাও। আমার আল্লাহকে মুসা বলেছেন, আল্লাহ এ 200 বছরের জিন্দেগিতে তোমার ইবাদত করেনি, আমি দেখতে পাইনি ইবাদত করতে, তার লাশটাকে দাফন করা যাবে না। আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি দিনের আমল দেখেছো, আমি আল্লাহ রাতের আমল দেখেছি। আমি দেখেছি, এর জন্য আমি আল্লাহ এমন একটা আমল করতেন যেই আমলের কারণে আমার আল্লাহ 200 বছরের গুনাহ মাফ করে 70টা হুরের সাথে তার বিবাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 70টা হুরের সাথে তার বিবাহ দিয়েছেন। আমার আল্লাহ কি আমল করতেন ইনশাআল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে আপনাদেরকে শোনাবো। তো আজ থেকে যদি আপনি তওবা করে উঠেন, আজ থেকে যদি সত্যিকারী তওবা করেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। বন্ধু আমার ভাইরা, আব্বাজিরা, আপনি যে জিন্দেগিটা কাটাচ্ছেন, একদিন না একদিন আপনার সাথে মালাকুল মউত একদম সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করবেই করবেই, এটা আমাদের ঈমান। এ থেকে কেউ ক্ষমা পাবে না, মাফ পাবে না।
কতদিন ফুটানি দেখেছিলাম আজ থেকে 35 বছর আগে যেই লোকটা তাহারে কথা বলতো, আজকে বেটা সুগার হয়ে আপনার প্যারালিসে লাঠি নিয়ে চলছে। তার মানে আর সময় নাই, এক না দিন একদিন মালাকুল মউত আসবে, গাছের পাতাটা ঝরে পড়বে, আপনার লিস্টে নাম আসবে, মালাকুল মউত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। ওই দিন আপনি অসহায় হয়ে যাবেন, আপনি কথা বলতে পারবেন না, আপনার কোনো ক্ষমতার জোর চলবে না, চিৎকার করবেন কেউ শুনবে না। নির্দিষ্ট সময়ে আপনার যখন মালাকুল মউত ইশারা মারবে, একদম প্লেটে থালার মধ্যে আপনার রূহকে 32টা রোগকে ছিঁড়ে আপনার হাতের তালুতে করে নেবে। আপনার বডিতে হাত দিবে না, আপনার বডিতে কোনো সুপারিশ চলবে না, কোনো কথা শুনবে না। সময় হবে আপনার মালাকুল মউত সাক্ষাৎ। মাদ্রাসা তালবে ইলম রশিদ মিয়া 500 টাকা দিয়েছে, সকলে বলেন আমিন, সুবহানাল্লাহ। ভাই আপনারা যে দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন না? বাসেন তো অবশ্যই। একটু মেহফিলে বসুন না ভাই, আপনার ভাই বলছি, বসলে কষ্ট হবে না। আর যদি যুবক ইয়াং জেনারেশন যদি তারা শুধরে যায়, তারা যদি সঠিক পথে চলে আসে, দেখবেন অটোমেটিক সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো যাকে আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমান। ফেরেশতা আছে না নাই? আছে। কথা বলেন, আছে। ফেরেশতা আছে না নাই? আছে। আপনার পিছনে আমার পিছনে আল্লাহ পাক 20 জন ফেরেশতা লাগিয়ে রেখেছে। জোরে বলুন, কটা ফেরেশতা? 20 জন। কটা ফেরেশতা? 20 জন। 20টা ফেরেশতা লাগিয়ে রেখেছে। সন্ধ্যায় যখন মাগরিবের আজান হয়, 10 জন ফেরেশতা ডিউটি শেষ হয়ে যায়। মাগরিবের সালাতের পরে 10টা ফেরেশতা আবার আপনার আর আমার পিছনে হেফাজতের জন্য লাগিয়ে দেয়। আপনি যাবেন কোথায়? কোথায় লুকাবেন? 10টা ফেরেশতা এনি টাইম চোখের 2 উপরে আছে, পিছনে আছে, 2 কাঁধে আছে, নজরের সামনে 10টা ফেরেশতা আপনার লাগিয়ে রেখেছে। বান্দা যখন রাত্রের বেলা ঘুমায় বা ওযু করে বান্দা বান্দি, আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দেয়। যারা বা ওযু হয়ে ঘুমায় তাদের জন্য একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে, সারা রাত্রি আপনার নামে আমলে নেকি লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চলুন, ওয়াজ শুরু করার আগে এটা আমাদের বিশ্বাস হলো না? আচ্ছা বলুন, এই কোরআনকে আমরা ভালোবাসি তো? জোরে বলুন, হ্যাঁ, জি, জি। বাসি না? জি, ভালোবাসি। এই কোরআনের যতগুলি আয়াত আছে তার প্রতি আমাদের ঈমান আছে না? জি, অবশ্যই। আছে না নাই? এর মধ্যে যদি কেউ একটু অস্বীকার করে দেয়, ঈমান থাকবে? জোরে বলুন, তাকে মুসলমান বলা যাবে? যাবে না। তাহলে ঈমান থাকবে না। আপনি কোরআন পড়তে পারেন না। যারা অধিকাংশ পুরুষ কোরআন পড়তে জানে না, মহিলারা জানে। এই কেসটা ঘটলো কেন আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনার মন চাইছে যে কোরআন পড়বো, কখনো কখনো চাইছে, কিন্তু সময় নেই আপনার কাছে। মসজিদে টাকে রাখা আছে কোরআন, মসজিদের জালসায় আপনারা কোরআন দান করিয়েন না। আপনাকে বলবো যে হাদিয়া দিয়ে দিয়েন টাকা। কেন? কোরআন পড়ার মানুষ দেখতে পাচ্ছি না। কোরআনের উপরে ধুলোবালি পড়ে গেছে, মাকড়সার জাল টেনে দিয়েছে, কোরআন রুয়ে খাচ্ছে, মুসলমান পড়ছে না। যেই দিন থেকে সমাজে সালাম, কালাম, মোহাব্বত, ভালোবাসা উঠে গেছে, ওই দিন থেকে সমাজে অশান্তি শুরু হয়ে গেছে। শান্তি নাই সমাজে। কেননা কোরআনকে, বিধানকে আপনি অফল্য করেছেন। কোরআন আমরা মানতে পারছি না। কোরআন, এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ পাক বলছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, তুমি ওযু করে, তুমি কোরআন জানো না তো? ওযু করে যে ভালো কারি, যে ভালো হাফেজ, তার কাছে বসে একটু মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শোনো, মনটা ভরে যাবে, মনটা ভরে যাবে। যতটা পড়বেন উনি নেকি পাবে যে পড়বে, আর যে ব্যক্তি ওযু করে বসে কোরআন তেলাওয়াত শুনবে, ওই ব্যক্তির অতটা নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আপনার সঙ্গের সাথী, রোজ হাসরের মাঠে আপনার জন্য ঝগড়া লাগিয়ে দিবে, আপনার জন্য আদালতে দাঁড়িয়ে যাবে। হে আল্লাহ, আমাকে শুনেছে,
আমাকে পড়েছে, যারা পড়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দাও। এই কোরআন হচ্ছে গাইড বুক মুসলমানের জন্য। নবী হচ্ছে মডেল। এই নবী মডেলকে, কোরআনকে ভালো করে ধরতে হবে, পড়তে হবে, আর নবী মুস্তাফার সুন্নাত মোতাबिक चलता হবে। ये जिंदगी नहीं किसी और के लिए, ये जिंदगी है सिर्फ नबी और नबी के लिए। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি শুধু নবীর জন্য, এই জিন্দেগি শুধু কোরআনের জন্য। এই কোরআন যদি আপনার পড়তে জানেন না, আগামী কালকে শুক্রবার আপনাকে অফার দিয়ে যাচ্ছি, আপনি পড়তে জানেন না তো আপনি কি করবেন? বাড়িতে ওযু করবেন, মসজিদে গিয়ে ফজর পানি খরচ করবেন না। বাড়িতে ওযু করার পর মুসাল্লা যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তাহিয়াতুল ওযু নামাজ পড়লেন, আল্লাহু আকবার, ওই ঘরটাকে আবাদ করে দিলেন। 2 রাকাত নামাজ পড়ার পর সর্বপ্রথমে মসজিদে যাওয়ার চেষ্টা করবে। মসজিদে যাবেন, ফেরেশতা আল্লাহ পাক ডিউটিতে লাগিয়ে দেয়, যে আগে যাবে তার নেকি লেখে উটের সমান, দুম্বার সমান নেকি লিখতে থাকে। মসজিদে যাবেন, মসজিদে গিয়ে নবীজিকে সর্বপ্রথমে সালাম দিবে। কেউ যদি ইবাদত করে, কেউ যদি আপনার আল্লাহর ধ্যানে থাকে, মসজিদে গিয়ে সালাম প্রদান করবে না, সালাম দিবে না। আর যদি কেউ নাই মসজিদে, তখন আপনি সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবেন, গিয়ে আপনি বসবেন। তাহলে 2 রাকাত নামাজ আপনি বাড়িতে পড়লেন, মসজিদে প্রবেশ করলেন, আল্লাহুম্মা ফতিহালি আবওয়াবার রাহমাতিক, ইয়া আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। আপনি গুনাহগার, আপনি পাপী, আপনি খাতাকার, গুনাহ করে করে আপনার পাহাড়ের মতো সমতুল্য হয়েছে, পানির ঝাঁকের মতো হয়েছে। আপনার রবকে আপনি কি করে রাজি করবেন? আপনার খোদাকে আপনি কি করে রাজি করবেন? যারা নামাজ পড়ে না, ও মনে ভাবছে আমি বড় কামিয়াবি। জি না, ওকে আল্লাহ খুশি নাই, ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট নাই। যারা নামাজ পড়ে না, ভেবে নেবে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আছে। আপনার রবকে আপনি বলবেন, হে রব্বুল আলামিন, একটু দয়া করে বলি, আমি কেন তুমি নারাজ হয়ে আছো? সাজদা কেন করাও না? আল্লাহর তৌফিক যখন হয়, আল্লাহ আপনার প্রতি খুশি যখন হন, তখন আপনাকে মসজিদে ডেকে নেয়। নামাজ ভেবে নেবেন, যারা নামাজ পড়ছেন না, তাহলে আপনি ভেবে নেবেন আমার রব আমার প্রতি নারাজ হয়ে আছে, নারাজ হয়ে আছে, রব নারাজ আপনার প্রতি হয়ে আছে। ভেবে নেবেন আমার রব আমার প্রতি খুশি নাই। যারা সাজদা করে, যারা নামাজ পড়ে, তার প্রতি আমার আল্লাহ খুশি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব পাতি দেন তো আমাকে একটু, সুবহানাল্লাহ। হুজুর একটু কিতাব পাতি দেন, এদিকে চেয়ারটা দিয়ে দেন। হযরত এদিকে আসছেন, কখনো কখনো বসছেন। তো আমি বলছিলাম যে আমাদের আহলে সুন্নাত, হ্যাঁ চেয়ারে দিয়ে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, নবী আমাদের যার আজানের ধ্বনিতে নাম শুনতে পাওয়া যায়, পাওয়া যায় না? যার নাম আমরা কালেমায় পড়েছি, যার নাম আমরা কোরআনে পড়ি, যার নাম আমরা নামাজের ভিতরে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী, যার নাম আমরা নবীকে সালাম দিই নামাজের ভিতরে, ওই নবী জিন্দা আছে না মরে গেছে? জিন্দা নবী। সবাই বললেন না? জিন্দা নবী। সবাই বললেন জিন্দা নবী। আর একটু আওয়াজ খুলে বলুন, জিন্দা নবী। তো যেই নবীর আমরা কালেমা পড়েছি, ওই নবী জিন্দা না মরা? জিন্দা নবী। আপনি বলবেন হুজুর আর দলিল, দলিলের দরকার আছে না নাই? জি আছে। সূরা আল আহজাব আয়াত নম্বর 5 লাইন নম্বর 2 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 373 এর মধ্যে, ইন্নামাল হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ মরেনি, হাদিসে বলছে এবং কোরআনে বলছে। আল্লাহ কি নিজে বলছেন যে তোমাদের নবী এতটা নিকটে, জিন্দা নবী এতটা নিকটে, আপনার চাইতে, নিজের জীবনের চাইতেও সব চাইতে আপনার নিকটে, অন্তরের ভিতরে আমার আল্লাহ আপনার নবীকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, এই পর্যন্ত হলো যে নবী জিন্দা। আর একটু পরিষ্কার করি যে আপনার নবী জিন্দা আছে না নাই। আব্বাজি, আজিমনগরের মানুষ আপনাদেরকে বলি, মা বোন আপনাদেরকে বলি, যখন মানুষ ইন্তেকাল হয়, হওয়ার পরে দাফন করা হয় তো নাকি? দাফন করা হয়, ওই মুহূর্তে যখন দাফন হয় তখন আপনার কবরে তিনটা প্রশ্ন হয় কি হয় না? জোরে বলেন। ইমাম বুখারী কিন্তু বলেছেন একটা প্রশ্ন, বুঝতে পারলেন না? একটা প্রশ্ন, কিন্তু আরো বাকাল হাদিসের মধ্যে তিনটা প্রশ্ন। ইমাম বুখারী বলতেছেন একটাই প্রশ্ন কি হবে? ওই প্রশ্নটা হবে আমার নবী সাহিবে লাউলাক জিন্দা নবী নূরের নবীর সম্পর্কে হবে। বুঝতে পারলেন না? নবীর সম্পর্কে আপনার হবে, কিন্তু কবরে তিনটা প্রশ্ন হবে। অনেক হাদিস তো আপনার কবরে তিনটা প্রশ্ন হবে কি হবে না? এই জোরে বলে। কেউ যদি এটাকে অস্বীকার করে মুসলমান থাকবে না? থাকবে থাকবে না। এইটাই আকীদা আপনার রাখতে হবে যে কবরে চলে যাওয়ার পরে, দাফন করার পরে দুইটা ফেরেশতা আসবে কবরে, আপনার কাফনটা ধরে উঠিয়ে বসিয়ে দিবে। প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা ফাকুনতা তাকুলু হাক্কা ফি হাজার রাজুল। প্রশ্ন হবে নবীর সম্পর্কে। এই আকীদা যদি কেউ বিশ্বাস না করে, ঈমান থাকবে? জোরে বলুন। তো এটা ঈমান রাখতে হবে আপনাকে যে মরার পরে ছুটি নাই। আপনি বললেন মানুষ কোনদিনই মরে না, কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। শুধু মজা, শুধু ইন্টারেস্ট, কেমন হয় মজা, আপনার শুধু চাকা হবে, তারপরে মানুষ মরে যায় না। এই যে রূহটা আরশে আযমের নিচে এই অবস্থায় ঝুলন্ত থাকে, একদম যতক্ষণ দাফন না করা হয় ওই ব্যক্তিটা সবই জানতে পারে। আপনি চিৎকার মারবেন, আপনার আওয়াজ শুনবে না, কিন্তু ও জানতে পারবে। আমাকে বেশি তাড়াতাড়ি অত লগড়ে গোসল দিবে না, গরম পানিতে গোসল দিবে না। কেন ভাই? এর জন্য বলছে যে মওত যখন আমার রূহটা বের করেছে মালাকুল মওত, এতটা ব্যথা হয়েছে, গোটা শরীরটা চুর চুর হয়ে আছে, আমাকে আস্তে করে গোসল দাও। আমরা দেই না? কথা বলে। আমরা দিই কি দিই না? আমরা দিই। তো এটা আকীদা। বলছে আস্তে। মানুষ, আপনার বেটি এসেছে, আপনার ভাই কাঁদছে, তখনও মুর্দা ব্যক্তি বলে এই কাঁদিস না, আমি এখানে আছি তো, আমি এখানে, কাঁদিস না। গোসল দেওয়া হয়, কাফন পরিধান করে দিলে নিয়ে চলে গেল। শেষ মুহূর্তে কবরে দুইজন নামায়, তখনও বলে মনে হয় আমার সাথে এই দুইটা লোক যাবে, কিন্তু ও ফোঁকা দিয়ে দিবে, উঠে যাবে। পরে তখন বেহুশ হয়ে জমিনে পড়বে, কবরে ফেরেশতা চলে আসবে, এই ওঠ, রূহ দান করে দেওয়া হবে। দোয়া কেউ করলো, কেউ দোয়া করলো না। দোয়ার পরে হাত ঝেড়ে পায়ের জুতা পরিধান করতে করতে ফেরেশতা কবরে হাজির। এই ওঠ ওঠ, অনেক ঘুমালি। আপনার প্রশ্ন হবে, যারা ঈমানদার হবে, যারা নবী প্রেমিক হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, উঠে যাবে। উঠে যাওয়ার পর চারিদিকে দেখবে এখানে তো হ্যালোজিন নাই, এখানে তো জানালা নাই, মুসরদানি নাই, এখানে কিছুরই ব্যবস্থা নাই। কবর বলছে সব তোরা নিয়ে আসবি, চিনি না মাস্টার, চিনি না বক্তা, চিনি না তক্তা, চিনি না মুফতি, চিনি না হাফিজ, যার আমল ভালো হবে তাকে আমি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেরকম আমল হবে তার স্বাগত এরকম হবে। তো আপনার যদি নবীর প্রতি দুরূদ পড়ে থাকেন, কোনদিনই সালাম পড়ে থাকেন, শেষ প্রশ্ন আমার নবীর সম্পর্কে হবে আপনি, আপনার ভাষা বাংলা, আপনার ভাষা উর্দু, আপনার ভাষা ইংলিশ, আপনার ভাষা মারাঠি, আপনার ভাষা তেলুগু। বিভিন্ন জায়গার মানুষ ইন্তেকাল হয় না, কবরে কবরে আপনার ভাষা অটোমেটিকই সুরিয়ানি জবান হয়ে যাবে, আরবি ভাষা হয়ে যাবে। আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন তাহলে আপনি দেখাবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার রাসূল, যার প্রতি আমি দুনিয়ায় দুরূদ ও সালাম পড়ব। আর যারা বলবে নবী আমাদের মতো গলে পচে শেষ হয়ে গেছে,
নবী বড় ভাইয়ের মতো, নবী জিন্দা নাই, যদি এই আকীদা রেখা কবরে যায় তখন ও কি করবে? দিতে পারবে? দিতে পারবে হিসাব? বলতে পারবে? তখন আফসোস করবে, হায় 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 লাজি, আমি কিছুই জানতাম না। এ আল্লাহ বলবেন ফেরেশতা, জাহান্নাম রেডি করো, তার পোশাক নিয়ে এসো, পড়াও, বেটাকে ডালো জাহান্নামের আগুনে। যারা নবীর দুশমন হবে ইহ জগতেও দেখবেন খারাপ, ওর চেহারাতে নূর থাকবে না, আর দুনিয়াতে মরলেও তার চেহারাতে নূর থাকবে না। আমি এতক্ষণ আপনার আকীদাকে দুরুস্ত করালাম যে আমাদের নবী জিন্দা না মরা? জিন্দা। কথা বলেন না কেন? জিন্দা। আর একটু জোরে বলুন, জিন্দা নবী। আর একটু মহাব্বতে বলুন, জিন্দা নবী। আমার নবী কি জিন্দা নবী। জিন্দা নবী? জিন্দা নবী না? আর একটু মহাব্বতে যদি আপনারা একটু একটু যদি আগিয়ে আসতেন, আব্বা আচ্ছা ওই নবীকে আমরা সালাম দিলে ক্ষতি হবে? জি না। বলুন, জি না। গুনাহ হবে? না। এই লোকটা কেন উঠলো? এমন হয়েছে সব কিছু জানে হাদিসের, এমন হয়েছে সব জানে হাদিসের পণ্ডিত। যে উঠবে আমি ভেবে যাব যে ওর রুই পোকা ধরে আছে মোটামুটি, রুই পোকাকে সাফ করতে গেলে একটু একটু আগে আসেন, আব্বাজি একটু আসেন। তাহলে আমাদের নবী যখন জিন্দা আমরা সালাম দিতে পারি কি? জি জি। পারা যায়? চলুন এবার সালাম একবার আমরা সকলে জবানটা খুলে পড়বো যে আজকে আজিমনগরের মাটি থেকে আমার নবীজির প্রতি নার রওজা শরীফে সালাম যেন পৌঁছে যায়। মায়েরা আসতে পড়বে, পুরুষেরা জোরে পড়বে। আপনারাও নেকির জন্য যখন এসেছেন আপনারও নেকি কামান, নবীজিকে সালাম সকলে দিবে। সকলে পড়ুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু সালাত পড়তে পড়তে চলে আসুন, আগে আসুন ভাই। আমি ভাববো যে হয়তো আমার কথা আপনারা মূল্যায়ন করছেন না, একটু করে আগে আসবেন না? আসবেন একটু করে আগে, চলে আসুন আগে। চাচা একটু আগে যান, আব্বা একটু আগে শোনা মানে চলে আসো, এটা নবী প্রেমিক। সুবহানাল্লাহ। এই যে দেখেন সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। সবাই করুন, আজকে চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করলে আল্লাহ ফল দেবে, দেবে না? আপনার গুনাহ কথা ঝরতে আছে, যতবার আপনি দুরূদ নবীকে সালাম পাঠাবেন। সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু। চেষ্টা করেন দাদু, চেষ্টা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কাসিমার রিজকিল্লাহ ওয়া লা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ ইল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া লা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন, আর একটু জবান ছেড়ে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে মোহাব্বতে পড়বে। আপনার এই আওয়াজ যেন আজিমনগর থেকে আমার পান্ডবা শরীফে যেন পৌঁছে যায়। ভায়া হয়ে আপনার আওয়াজ যেন আপনার যেন চলে যায় সদল্লাপুর, সদল্লাপুর ভায়া হয়ে চলে যায় যেন মোবারকপুর, আপনার ওখান থেকে যেন কাতারা